এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এই যে ছাগলটাকে দেখছো, একদম একদম মোটু সোটু, একদম দারাজ পরান। এটা আমাদের মাদ্রাসা থেকেও দিয়েছে দান। তারপরে আমি ওর সাথে একটুখানি মজা করছিলাম, কারণ ছাগল আমার এমনিই খুব ভালো লাগে, খুব মায়ার লাগে। ওকে আমি ভেঙাচ্ছিলাম ওর মতন করে। তো তারপরে আমি ওর কাছ থেকে চলে আসি এখানে এসে। তো আমি সকালের দিকে চিকেন নিয়ে এসেছিলাম, কারণ চিকেন আমি এমনি খুব একটা পছন্দ করি না, এটাকে ফ্রাই করবো বলে নিয়ে এসেছিলাম। তো ফ্রাই করার আগে আমি চিকেনটাতে লবণ, হলদি আর একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিই, কারণ নাহলে চিকেনের ভেতরে কেমন একটা থাকে, ওটা আমার একদম ভালো লাগে না। আর আমি চিকেন খেলে এভাবেই খাই, নাহলে আমার ভালো লাগে না খেতে চিকেন, কারণ চিকেন আমি পছন্দ করি না। বিফ আমার সবথেকে ফেভারিট, ওটাই আমি খাই। তো এটাতে আমি সব রকমের মশলাগুলো দিয়ে ভালো করে এটা এই 2-3 মিনিট মতো ফুটতে দেওয়ার জন্য একে ছেড়ে দিয়েছি। তোমরা বলো, তোমাদের কোন মাংসটা সবথেকে বেশি ফেভারিট, খেতে ভালো লাগে? চিকেন না বিফ না মাটন, কোনটা ভালো লাগে? তারপর আমি এখানে বসে বসে দেখতে থাকি আর আমার বিল্লু মিউ মিউ করতে থাকে। তারপরে আমি চিকেনটাকে নামিয়ে নিয়ে ভালো করে মশলা দিয়ে মেখে নিয়ে তারপরে গরম তেলে ওটাকে একটা একটা করে ভাজতে দিয়ে দিই। আমি বেশি চিকেন নিয়ে আসিনি, অল্পই নিয়ে এসেছিলাম, কারণ আমি আমার মা খাই, আব্বু তো খেতে চায় না সব সময়, তো অল্পই নিয়ে এসেছিলাম। তো এইটি আমাদের যথেষ্ট, মানে এইতেই অনেক বরকত দিয়ে দেবে আল্লাহ তাআলা, কারণ বেশি ভাজাভুজি খাওয়াও যাবে না, যেহেতু ডাক্তার একদম পুরো নিষিদ্ধ করে দিয়েছে। আমার মা 2 দিন আগে আমরা নিয়ে এসেছিলো, ঠিক আছে, আমার জ্বলনে আমরাগুলো টান মেরে ফেলে দিয়েছে। আর এই যে দেখো, মানে যখন থেকে আমি ফ্রিজ খুলেছি তখন থেকে আমার পেছু পেছু ঘুরে বেড়াচ্ছে। আমার চিকেন তো ফ্রাই হয়ে গেছে, আমার বিল্লুকে আগে খাওয়াতে হবে। তাহলে চিকেন খা। মানে খা, পাগল করে মেরে দেবে ও সবাই। আমি তো পর পর করে লেগ পিস খেয়ে নিলাম। খাওয়ার পর আমার মনে হচ্ছে ডাক্তার আমাকে বলেছিল তোমার ভাজাভুজি একদম চলবে না। মাকে যদি আমি বলি আমি জুতো পিটা করি। আমাকে বলে দিয়েছিল, গলাটা আমার কত ভারী ভারী লাগছে না। আমার পুরো বারণ, টক ভাজাভুজি জিনিস সমস্ত কিছু বারণ, আমি খেয়ে ফেলেছি।